আমি আজকে আসলে অভিযানের উদ্দেশ্যে এসেছি, অভিযান পরিচালনা করছি। তো আমার চোখে যেটা দেখলাম যে এটা আসলে দীর্ঘদিন, আপনি যেটা বললেন যে দীর্ঘদিন ধরে এই উৎসবটা চলছে, আসলে মাটি কাটার যে উৎসব। তো এটা এই এলাকার কৃষি যে জমিগুলো, এগুলো আমি নিজেই দেখলাম। আমার সাথে ওসি সাহেব আছেন, আমাদের এসিল্যান্ড আছে, তাছাড়া সবাই আনসার সহ আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে নিয়ে আমি আসলে দেখলাম এটা আসলে এই এলাকার কৃষি জমির জন্য হুমকি স্বরূপ। একটি মাটির সারফেসটা ব্যবহার করবে, এর ভিতরে যদি এখন গ্যাস উত্তোলন হয়, এটা যদি খনি পাই আমরা, এগুলো তো সরকারি তো এখন থেকেই যদি আমরা মানে পদক্ষেপ না নিই, তো তাহলে পরবর্তীতে কৃষি জমিগুলো পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে। তো এই আমরা যে এসছি, আমি মনে করি যে এখানে আমাদের ওসি মহোদয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যে এই মাটি বালি কাটার যে ব্যাপারটা, ওনারা কিন্তু সার্বক্ষণিকভাবে টহলে থাকেন। তো এই টহলটা যদি একটু জোরদার করা যায়, আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব। এবং তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে নিয়মিত মামলা করার সুযোগ আছে। তো কোনো ব্যক্তির নামে যদি কোনো ইনফরমেশন থাকে, নিয়মিত মামলা যদি দুই একটা রুজু করা যায়, তাহলে তারা হয়তো ভীত হবে, কারণ সবাই আসলে মামলাটাকে ভয় পায়। তো আমরা কার্যকর পদক্ষেপ নিব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি যে এটা আমি প্রয়োজনে আমি আমার জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো কিভাবে কৃষি জমি রক্ষা করা যায়, সেই জন্য আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিব। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।